হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের আপনারা সকলেই জানেন যে আবাস যোজনা প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছিল সেটা 3টে দফায়। তো যাই হোক, সেই টাকা কিন্তু প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে এসে পৌঁছে গেছে। কিন্তু রীতিমতো এখনও পর্যন্ত অনেকেই আবাসের কাজ শুরু করেননি। তাদের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া শুরু করেছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকে কি বলা হয়েছে আবাস যোজনা প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাওয়ার পরেও কাজ শুরু করেনি তাদেরকে কি করতে হবে। তো প্রথমে বলা হয়েছে বাংলার বাড়ির কাজ খতিয়ে দেখতে এলাকার পরিদর্শনে আধিকারিকরা। এরপর বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তিতে টাকা পেলেও এখনও অনেক ঘরের কাজ শুরু করেনি এমন উপভোক্তাদের চিহ্নিত করে তাদের বাড়ি গেলেন ব্লক প্রশাসনের কর্তারা। সোমবার খানাকুল 1 নম্বর ব্লকের ঘোষপুর পঞ্চায়েতের কয়েকটি গ্রামে উপভোক্তার বাড়ি যান বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতি সহ সমিতি পিন্টু পাল প্রমুখ। তারা উপভোক্তাদের সঙ্গে দেখা করেন। এখনও কেন বাড়ি তৈরি কাজ শুরু করা হয়নি তা জানতে চান। মিন্টুবাবু বলেন যে এই দিন প্রায় 7 জন উপভোক্তাদের সঙ্গে দেখা করেছি। বেশিরভাগই জমি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাই বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। তারা প্রায় সপ্তাহের সময় চেয়েছেন, এর মধ্যে বাড়ির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। আমরা তাদের সময় নির্দেশ দিয়েছি। নির্দিষ্ট সময়ের কাজ শুরু না হলে পরবর্তী পদক্ষেপ হবে। উল্লেখ্য, গত শুক্রবারই হুগলি জেলায় প্রশাসন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সব ব্লকের সঙ্গে বৈঠক করেন। সব ব্লকেই উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে পেয়েছেন। তাদের অনেকেই টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন, কেউ আবার সামান্য অংশ করে ফেলে রেখেছেন। ফলে সেই সব উপভোক্তাকেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া যায়নি। তারা যাতে দ্রুত কাজ শুরু করেন তা নিয়ে তদারকি করতে ব্লকগুলিকে নির্দেশ দেয় জেলা প্রশাসক। এই জন্যই প্রাপকদের বাড়ি গিয়েও খোঁজ নিতে বলা হয়। সেই মতো এই দিন খানাকুল 1 নম্বর ব্লকের প্রশাসন উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরেছে। ঘোষপুর পঞ্চায়েতের কুলাট, উত্তর ঘোষপুর প্রভৃতি গ্রামে গিয়ে তারা উপভোক্তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন। খানাকুল 2 নম্বর ব্লকের একাধিকবার নোটিশ দিয়েছেন প্রশাসন। প্রাপকদের বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। খানাকুল 2 নম্বরের জয়েন্ট বিডিও কল্লোল ঘোষ বলেন যে ইতিমধ্যে বাড়ি তৈরি করতে না পারায় 3 জন উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও কাজ খতিয়ে দেখা হচ্ছে বাড়ির কাজ দেখতে প্রশাসনের কর্তারা। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যারা এখনও পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে গেছেন, কিন্তু আপনারা এখনও পর্যন্ত যে কোনো সমস্যার কারণে, সেটা জমি হতে পারে বা যে কোনো কারণে আপনারা ঘর তৈরি করতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে কিস্তির টাকাগুলো পেয়েছেন সেই কিস্তির টাকাগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, এমনটাই বলা হয়েছিল আজকে রাজ্য সরকারের তরফ থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।